হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যাট কুক চ্যানেল। আজকে আমরা নিয়ে চলে এসেছি ব্রেড চপ রেসিপি। এই ব্রেড চপ রেসিপি দেখে নেওয়া যাক। সর্বপ্রথম এখানে আমি একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সরষের তেল। সরষের তেলটি গরম হয়ে গেলে আমি এখানে একটা ছোট্ট পেঁয়াজের কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে অল্প একটু ব্রাউন লাল ভাবে ভেজে নিতে হবে। একটু লাল ব্রাউন ভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি কয়েকটি মশলা দিয়ে দিচ্ছি। 1 চিমটি লঙ্কা গুঁড়ো, 1 চিমটি জিরে গুঁড়ো এবং 1 চিমটি আদা রসুন। এই 3টি মশলাকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এখানে আমার পেঁয়াজটা কিন্তু ব্রাউন হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে একটা ছোট্ট আলু সিদ্ধ আমি এরকমভাবে পিষে নিয়েছি, এরকমভাবে গ্রেট করে দিয়ে দেবেন। এবার আমরা ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে আলুটার সাথে ভেজে নেব। এখানে আমি আলুটাকে যত পারবো একটু ঘন করে এরকমভাবে খুন্তির দ্বারাই ছোট ছোট করে নেব, যাতে একটা ডো টাইপের পরিণত হয়। ভালোভাবে নাড়াচাড়া করে ব্রাউন ভাবে একটু আলুটাকে ভেজে নেব। এখানে আমার আলুটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এটা সাইডে রেখে একটা প্লেটের মধ্যে আমি 2টো ব্রেড নিয়ে নিচ্ছি। এবার আমরা আলুর যেই ডোটা ভেজেছিলাম সেটা আমরা 1 চামচ এখানে দিয়ে ভালোভাবে ব্রেডের চারদিকে লাগিয়ে নেব পাতলা করে। একটি ব্রেডে লাগানো হয়ে গেলে অপর ব্রেডটিতেও আমরা ভালোভাবে লাগিয়ে নেব চারদিকে। হালকা একটু থিন করেই লাগাতে হবে, কিন্তু মোটা করে লাগালে হয়তো পাউরুটিটা ভালো লাগবে না খেতে। 2টো ব্রেডে এই আলুর ডোটা মাখানো হয়ে গেলে এবার আমরা অপর একটি ব্রেড নিয়ে এই আলুর উপরে দিয়ে দিচ্ছি। ব্রেডটা কিন্তু যেরকম ভাঁজ আছে সেরকম ভাঁজে ভাঁজেই ফেলবেন, তাহলে কিন্তু ব্রেডটার শেপটা ভালো থাকবে এবং তাড়াতাড়ি ব্রেডটা জুড়েও যাবে আলুর সাথে। এবার আমরা ব্রেডটার বীজখান থেকে দেখুন এরকম আমরা ট্রায়াঙ্গেল ভাবে কেটে নেব। 2টো ব্রেডকে আমি 4টে করে নেব। এখানে আমার একটি ব্রেড কেটে নেওয়ার পর আরও একটি ব্রেড এরকম কেটে নিলাম ট্রায়াঙ্গেল ভাবে। এবার আমরা একটা বেসনের ডো তৈরি করে নেব। নিয়ে নিলাম 1 কাপ পরিমাণের বেসন। বেসনের মধ্যে কম কম করে জল ঢেলে এবার আমরা একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটার মাত্রা থাকবে, আমি দেখাচ্ছি আপনাদের, পরিমাণটা কিন্তু ততটাই রাখতে হবে, না হলে ব্রেডের মধ্যে বেসনটা ভালোভাবে মাখবে না। হালকা হালকা জল দিয়ে বেসনটাকে আগে ঘন করে নেব। পাতলা হয়ে গেলে কিন্তু আরও একটু বেসন অ্যাড করতে পারেন। দেখুন এখানে আমার বেসনের ব্যাটারটা কিন্তু পুরোপুরি রেডি। দেখুন বেসনের ব্যাটারটাই এরকম ঘনত্বে রাখতে হবে। এখানে আমি ব্রেডের পারফেক্ট কালারের জন্য দিয়ে দিচ্ছি একটু জাফরান। 1 চিমটি পুরো কম দিতে হবে। জাফরানটা দিয়ে এবার ভালোভাবে বেসনটাকে রংটার সাথে মাখিয়ে নেব। দেখুন আমার বেসনের ঘনত্বটা এরকম আছে, এরকম বেসনের ঘনত্বটা ব্যাটারটাকে রাখতে হবে। এখন আমাদের ব্যাটারটা পুরোপুরি রেডি। আমি ব্যাটারটাকে সাইডে রেখে কড়াইতে তেল নিয়ে নিলাম। এবার আমরা ব্যাটারটাই পাউরুটিকে ডিপ করব। দেখুন এরকম ভাবে ব্রেডটাকে আমাদের এরকম ভাবে চারদিকে ডিপ করে নিতে হবে। ডিপ করে এবার হালকা একটু বেসন ঝরিয়ে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। একটা ব্রেড ছেড়ে তারপর আরেকটিকে ডিপ করে আরেকটি ছেড়ে দেব, কারণ কড়াইতে জায়গা আছে। এবার আমরা ভালোভাবে ওলট পালট করে ব্রাউন ভাবে ভেজে নেব। দেখুন এখানে আমার ব্রেড চপের কিন্তু খুবই দারুণ কালার এসেছে এবং পুরোপুরি রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।
যদি আপনি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।